हरे राम 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 शंकर हरे राम हरे राम राम हरे আপনারা জানেন যে সনাতনী ধর্মের একটি রথ অনুষ্ঠান, সেটা আজকে পালিত হচ্ছে। সেই রথ অনুষ্ঠানকে উপেক্ষা করে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, যেন এই রথ অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে এবং সোয়াট বাহিনী আমরা সামনে লক্ষ্য করেছি। যে সোয়াট বাহিনীটা আছে, যে সোয়াট সদস্যরা, তো তেনারা এই রথ অনুষ্ঠানটিতে অনুষ্ঠিত হয়েছেন, যেন এই অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্য তেনারা অতিরিক্ত আইন মোতায়েন করেছেন এবং এখান থেকে তাদের এই রথযাত্রাটা যেন সম্পূর্ণ নিরাপদে পালন হয়, তার তাগিদে কিন্তু এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। তো এই রথ যাত্রাটি শুরু হয়েছে যাত্রাবাড়ি স্বামীবাগ থেকে। স্বামীবাগ থেকে শুরু করে যাত্রাবাড়ি হয়ে গুলিস্তান হয়ে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মন্দির আছে সেই মন্দিরের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এখন অবস্থান করতেছি সুপ্রিম কোর্টের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রথযাত্রাটি ক্রমান্বয়ে সেই তাদের নির্দিষ্ট স্থানের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা জানেন যে সনাতন ধর্মের যে গুরুজনেরা আছে, তেনারা এই রথযাত্রার সামনে অবস্থান করতেছে। তো তেনারা এই সামন থেকে দিক নির্দেশনা দিচ্ছে এবং তাদের এই রথযাত্রাটা কোথায় গিয়ে শেষ হবে এবং কীভাবে শেষ হবে। দেখতে পাচ্ছেন যে তাদের এই রথযাত্রাকে সংগঠনরা জানার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাস্তাগুলিতে কতটা ভক্তের উপস্থিতি, সেখান থেকে বড় ধরনের একটা যানজটের আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। যে এখানে যে যত মানুষের উপস্থিতি, এখান থেকে বোঝা যাচ্ছে যে রথে যতগুলি মানুষ ছিল তার থেকে বেশি পরিমাণে মানুষের উপস্থিতি আমরা রাস্তার সাইডে লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাস্তা আছে, সেই রাস্তার
দুই সাইডে তাদের ভক্তদের উপস্থিতি এ যেন একটা দ্বিতীয় রথ র্যালি হিসাবে পরিচিতি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেই দুই রাস্তার দুই ধার। আপনারা জানেন এই রথযাত্রাটাকে সমর্থন জানিয়ে তাদের ভক্তরা এই রথযাত্রাকে সমর্থন করার জন্য এবং এই রথের সঙ্গে যারা এসেছে তারা অনেক ক্লান্ত হয়েছে, তো তাদেরকে সমর্থন দেওয়ার জন্য অনেক ভক্তরা এই কিছু ফল ফ্রুট বা আদার্স কিছু নিয়ে এই মিছিলের আশেপাশে হয়েছে এবং সেখান থেকে তেনারা তাদেরকে কিছু খাওয়ানোর চেষ্টা করতেছে এবং সেখান থেকে তেনারা জানিয়ে দিচ্ছে যে এই রথযাত্রাটি অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকার কারণে স্বাচ্ছন্দ্যে নিরাপদে হচ্ছে, যেন এখানে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি না হয়। সেই উৎসবটি হচ্ছে আজকে। তো এই উৎসবকে কেন্দ্র করে স্বামীবার থেকে শুরু করে যাত্রাবাড়ি হয়ে গুলিস্তান হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মন্দিরের উদ্দেশ্যে তাদের এই রথযাত্রাটি পরিচালিত হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা এখন অবস্থান করতেছি গুলিস্তানে, যে এখানে প্রেস ক্লাবের সামন দিয়ে সুপ্রিম কোর্টের সামন দিয়ে এই রথযাত্রাটি ঢাকা মন্দিরে গিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাঝে রথযাত্রার র্যালিটি সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেন এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শুধু তারই খাতিরে আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে